কি ব্যাপারে সৃষ্টি মন মারা হয়ে বসে আছিস, কি ব্যাপার? আর ভাই বলিস নি, এতে ভুঁইটা ছেঁচ দেবো দিয়ে মনে করছে হয়তো পাট ফাট বুনবো, তা মেশিন চালালাম তো মেশিনে পানি বেরিয়েছে না। এরকম আমার গত বছরও হইলো, দিয়ে আমি সাপ মাসাল বসলাম, তা এখন বিশাল পানি উঠছে। তুই এক কাজ কর, তুই বসা। তুই ভাই বলছিস বসাইতে, অত টাকা পাবো কোথায়? আমি যা চাষ করছি আর চাষের তো এই পরিস্থিতি, কোনো রকম বাড়ি নিয়ে যদি খাওয়াটাই হয়, যে দু পয়সা গুছাবো সেটাও হয় না, তাহলে আমি কি করে বসাবো বল? তা তো ঠিকই, বসা দিতে হবেই, তাছাড়া তো কিছু করার নাই, চাষ তো করতেই হবে। তুই কথাটা ভাই ঠিকই বলেছিস, মাঠে না হয় আমি সাব মশলা বসালাম, কিন্তু বাড়ির কলে তো পানি উঠছে না, তাহলে বাড়িতে কি করবো বল? তুই ঠিকই বলেছিস, আমার বাড়ির কলেও পানি উঠছে না। তাহলে একটা কাজ কর, এখন তো ভুয়ে সেচ দেওয়া হয়েছে না, খালি কালকে বড় পাইপ নিয়ে আনবে, দিয়ে আমার সাব মশাল থেকে পানি নেবে। তুই এত তো ঠিকতে পারবে না, চো বাড়ি চ, অন্য কাজ করবে। তুই ঠিক বলেছিস, এত রোদের মাঠে থাকাও যেতে না, চো বাড়ি চো। আরে লোকটা ঘুমিয়ে গেছে রে, এই সুযোগে দুটো আম পেললি। চ এই সরে যাবি, না হলে লেগে যাবে। এই ছোড়া রে, এখানে করছিস রে? বাবা রে, শালা রে পালায় রে, গো বাপ গো, লেগেছে রে। ধর ছোড়া থেকে ধর, আয় আয় আয়। আরে পড়ে গেলাম, পড়ে গেলাম। শালা আমি ছাগলটাও ফেলে দিল রে। তোমার কি হলো গো? তুমি মাঠটা গেলা ঠেঁস দিতে, এসে বহেলা মুনমুন হয়ে। আর বলে না, মাঠে গেলাম ছাঁচ দিতে, মেশিন চালালাম তো মেশিনে পানি উঠছে না। এখন বললো আমার মেশিনে পানি হইতো না, সেটা সাব মশাল বসেছে, ডুমডুম করে পানি হয়েছে। তা তুই একটা বসা, পয়সা করেও নাই, বসাবো কি দিয়ে? আর ইয়াচিন বলে তাহলে পাইপ নিয়ে আসে দিয়ে আমার ওখান থেকে পানি নেবে, তো ইয়াচিন কবার দেবে বলে, আমরা বোধহয় কী করবে? আমি তাহলে এক কাজ করো, তুমি আমার কানের দুটো আছে, ওই দুটো বন্ধ দিয়ে সাব মশালটা বসাও গা। আর তুমি কি কথা বলো, কানের বন্ধক দিয়ে বাড়িতে একটা কল বসানো হবে, একটা সাব মশাল বসাতে গেলে কত খরচ জানো? কম করে 40,000 টাকা খরচ। তাহলে কি করো ভাবছো? কি করবো বলো, ওসব কথা পড়া হবে। তা খুব খিদে লেগেছে, ভাত হয় না এখনো? হয়ে গেছে, তুমি চান টান কর না, আমি ভাত পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা শোন 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 শোন, আর তো পাটের ভুঁই কি অবস্থা রে? পাট কাটা হবে তো? আর টাকা বলো না, আমি ছাঁচ দিতে গেছিলাম, তা মেশিন চালাচ্ছি, মেশিনে পানি উঠছে না। দিয়ে আছে না সাব মশাল থেকে একদিন পানি দিয়েছিলাম, তা প্রত্যেকবার কি ফিরে নেওয়া যায় না ও দেয় বলো? আর বাবু বলো রাখো, এই পশ্চিম বাংলার মধ্যে 8টা জেলা, 8টা জেলার ভেতরে আমাদের নদিয়া জেলাটা 1 নম্বর আছে, সবচেয়ে লেয়ার নিচ্ছে। আর আমাদের এখানে পানিটা ওপর চাইতে বেশি হয়, তার জন্য এই হাল। আচ্ছা কাকা, ওপর চয় বলতে গেলে এটা কি আমাকে একটু বুঝিয়ে বলো না? আরে খেপা, এই যে ট্যাপ কলে যে পানি নেই, আরও তো অন্যজনা নেয়, তাদের তো নেওয়া হয়ে যাওয়ার পরেও ট্যাপ কলটা বন্ধ করে না, পানিটা সব বেরিয়ে চলে যায়। এই যে মাঠে, এই যে জমিতে পানি দিতে দাও, মোটর চালাও, তুমি মোটর চালিয়ে দিয়ে বাড়ি চলে আসো, নাই অন্য কাজ করো, একবার ভুঁয়ে পানি হয়ে অন্য দিক দিয়ে চলে যায়। এটা একটা অপচয়, এটা অপচয় হয়েছে না? পানির খরচটা বেশি হয়েছে না? তুমি এটুকু নাও বুঝো না, তুমিও জানলে আরও 5 জনকে জানাবা। ঠিক আছে কাকা, কথাটা আমার জানা ছিল না, জেনে গেলাম ভালো হইলো। মাঠে যারা চাষ করে আমি সবাইকে বলে দেবো। আরে আশরাফ, এগুলো কি হচ্ছে? আর ভাই বলো না, কি কথা বলবার বলো? 1 ঘন্টা আগে মেশিন চালিয়েছে, পানিতে আসছেই না, ওই অবধি এসেছে পানি, ড্রেনটা ছাপ করে যদি পানি আসে। আচ্ছা মেশিনে পানি হচ্ছে না, তা ঠিক আছে, তাই বলে ড্রেন সাফ করলে কি মেশিনে পানি হবে? আমি একটা কথা বলছি, মন দিয়ে শোন। আমাদের পশ্চিমবাংলায় 8টা জেলা, সব থেকে আমাদের নদিয়া জেলা একা আছে, পানি নিয়ে সব তলায় চলে গেছে। আর আমাদের পশ্চিমবাংলাতে পানি অপচয় হয়েছে। অপচয় বলতে গেলে কেমন, তুই ধর ধানে পানি দিচ্ছিস, যা পানি লাগবে তার থেকে বেশি দিচ্ছিস, তোর যতটুকু লাগবে ততটুকু না দে,
পানি বেশি দেওয়া মানে আমাদের সেটা খরচা বেশি হয়েছে। আর যেমন ধর বাড়িতে ট্যাপ কলে কাপড় কাচে, বাসন মাজে, স্নান টান করে ট্যাপ কলটা বন্ধ করে না, এটা তো পানি বাড়তি খরচা হয়েছে। ওটা তো একটা মেশিন, তার জন্য তো নেটটা তলায় চলে দিয়েছি। কি ব্যাপারে তোরা কি কথা বলছিস? আর ভাই বলিস নি, আমাদের যে মেশিনে পানি উঠছে না সেই কথাই বোঝাচ্ছি আমি। তা তুই শুধু শোন, তা বাড়িতে বলবা ওই ট্যাপ কলটা কাটা হয়ে গেলে, কাপড় কাচা হয়ে গেলে বা বাসন মাজা হয়ে গেলে ট্যাপ কলটা বন্ধ করে দিচ্ছি। আর তোমরা শুনলে আর 5টা মানুষকেও বলবা। আমি তো কিছুই বুঝলাম না, 5 লক্ষে কি জানাবো আমি? আরে ভাই, সৃষ্টি যেটা বলছে, বাড়িতে টাইম কল খোলা রাখা যাবে না, আর জমিতে বেশি বেশি পানি দেওয়া যাবে না। পশ্চিমবাংলা মহিদিন নদিয়া জেলা 1 নম্বর আছে, পানির লেয়ার সব দিকে নিচে চলে গেছে। ভাই তুমি কথা ঠিকই বলেছো, আমার বাড়িতে সবসময় ট্যাপ কল চলে, বন্ধ করে না কেউ। তা তুমি এত কথা জানলি কি করে ভাই? আরে ভাই, এত কথা আমি জানতাম না, সৃষ্টি ধরে বললো আমাকে। আরে ভাই, আমি এত কথা জানতাম না। আমাদের পাড়া হারু কাকা আছে না, হারু কাকা আমাকে বললো। তা আমি যে ধরো তোমাদেরকে বললাম, তোমরা 5টা মানুষকে বলবা। হ্যাঁ ভাই, আমরা জানতাম না, আমরা 5 লক্ষে বলবো। আমরা 5 লক্ষ বলবো ভাই। ঠিক আছে, কাজ করে তাহলে আমি আসি। আমি আপনাদের একটা কথা বলছি, শুনুন, আমার কথা শুনুন। আপনারা পানি খরচটা কম করবেন। আমাদের পশ্চিমবাংলার মধ্যে নদিয়া জেলাটা একে আছে, পানি নেওয়াটা একদম নিচে। তা পানিটা খরচটা কম করবেন, এইটুকুই আমার বল। কাকা যে কথাটা বললে আপনারা তো সকলে শুনলেন। আপনারা মাঠে জমিতে চাষ করেন, আপনারা সবাই জানেন যে এখন মেশিনে জল উঠছে না। যার কারণে আমরা যে ভিডিওটা তৈরি করলাম, আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কাকার কথাটা একটু ভেবে দেখবেন যে পানিটা যদি আমরা খরচটা একটু কম করি, হয়তো আমাদের এই পরিস্থিতি দাঁড়াতে হবে না। আজকে আমাদের গ্রামের ট্যাপ কলটা আছে বলে আমরা পানি, কাপড় কাচা, বাসন মাজা সমস্ত কিছু করতে পারছি এবং খাওয়ার জন্য পানি নিতে পারছি। ট্যাপ কলটা বন্ধ করে দিলে হয়তো দেখা গেল আমাদেরকে পানি কিনে খেতে হবে। এবার পানি যদি সব জায়গায় বন্ধ হয়ে যায়, পানি কিনবো কোথায়? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন।